আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন গল্প। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। 4 বন্ধুর এক গ্রুপ ছিল। আজ এক বন্ধুর বিয়ে হচ্ছে। রাতে বাসর ঘরে যাবে বন্ধু। কিন্তু এই নিয়ে 3 বন্ধু শর্ত রাখল। বাসর ঘরে গিয়ে 5 মিনিট থেকে চলে আসবে। আমরা নিচে ওয়েট করব। বন্ধু শর্ত মেনে নিল। এদিকে রাত 12টা থেকে 3 বন্ধু ওয়েট করছে। কিন্তু টাইম ওভার। বন্ধু আসার নাম নেই। একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। এরপর চা হলো। বাল্যকালের 4 বন্ধু, রাতুল, রোহিত, রানা, রাজু। 4 বন্ধুর নাম আর দিয়ে শুরু হয়। ক্লাস 1 থেকে তাদের বন্ধুত্ব। তখন হয়তো এতটা গুরুত্ব বুঝতো না বন্ধুত্বের মানে কি। ধীরে ধীরে বড় হতে হতে বুঝতে পারল বন্ধুত্বের গুরুত্ব। প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে যখন হাই স্কুলে এলো, তখন তাদের বন্ধুত্ব আরও গভীর হল। একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়ে গেল। একজনকে মারলে আর 3 জন প্রতিবাদ করে। একজন না খেয়ে থাকলে বাকি 3 জনও না খেয়ে থাকে। একজন স্কুলে না আসলে বাকি 3 জনও আসত না। যাকে বলে 4 মুক্তির এক প্রাণ। এখন 4 জন ক্লাস 7-এর ছাত্র। একদিন স্কুলের মাঠে বড় বটগাছের নিচে বসে আছে 4 বন্ধু। রানা 3 বন্ধুকে উদ্দেশ্য করে বলে, একটা কথা অনেকদিন ধরে ভাবছি। রাজু বলে, পেটে চেপে রাখছিস কেন? পেট থেকে বের কর। রানা বলে, ভাবছি আমাদের বন্ধুত্ব কতদিন থাকবে। রাতুল বলে, এটা কোনো ভাবার বিষয়। আমরা যতদিন বাঁচব ততদিন আমাদের বন্ধুত্ব থাকবে। রাতুলের কথায় 2 বন্ধু সম্মতি জানাল। রানা বলে, বললেই হলো, মরার আগ পর্যন্ত বন্ধুত্ব রাখবে? আমার মনে হয় না থাকবে। রোহিত বলে, থাকবে না কেন? আলবাত থাকবে। রানা বলে, যতদিন বিয়ে করিনি ততদিন থাকবে। বিয়ের পর সব শেষ। রাজু বলে, কেন কেন? বিয়ের সাথে বন্ধুত্বের সম্পর্ক কি? রানা বলে, জানি না রে ভাই, আমার বড় ভাই বিয়ে করেছে, তোরা তো জানিস। রাতুল বলে, জানি বই কি, বিয়েতে তো আমরা সবাই উপস্থিত ছিলাম। অনেক মজা হয়েছিল। কি রে বল? রানা বলে, তা তো হয়েছিল, কিন্তু বিয়ের পর ভাইয়া অনেকটা বদলে গেছে। 3 বন্ধু অবাক হয়ে বলে ওঠে, সে কি রকম? রানা বলে, জানি না, সে এক অন্য রকম। তবে বিয়ের দিন দেখিসনি, বন্ধুদের সাথে কথাই বলল না। হন হন করে বাসর ঘরে ঢুকে গেল, আর বেরিয়ে এলো না। তারপর থেকে তো বন্ধুদের সাথে আড্ডা, ঘুরে বেড়ানো, এমনকি কথা বলা বন্ধ হয়ে গেছে। রাজু বলে, তাই বুঝি? এমন কেন হলো? রানা বলে, আমার মনে হয় সব নষ্টের মূল ওই বাসর ঘর। কিন্তু ওই বাসর ঘরে আছে কি? রাতুল বলে, তার মানে বিয়ে করলে বাসর ঘর, বাসর ঘর মানে সব শেষ। রোহিত বলে, না, এ হতে পারে না। বিয়ে করলে যদি বন্ধুত্ব শেষ হয়ে যায়, তাহলে সেই বিয়ে করে কাজে নেই। রাজু বলে, তুই একদম ঠিক বলেছিস, আমিও বিয়ে করব না। এভাবে একে একে 4 বন্ধু একই কথা বলছে। শেষমেশ 4 বন্ধু একে অপর হাতের ওপর হাত রেখে ওয়াদা করে ওরা কোনোদিন বিয়ে করবে না। সারা জীবন 4 বন্ধু একসাথে থাকবে। বিয়ে তো দূর, কোনো মেয়ের সাথে প্রেমও করবে না। এই নিয়ে 4 বন্ধু ওয়াদা করে। তারপর থেকে ভালোই দিন যাচ্ছে। প্রেম ভালোবাসা থেকে নিজেদের দূরে রাখছে। দেখতে দেখতে হাই স্কুল শেষ করে কলেজে পা রাখে। কলেজের সুন্দরী ললনাদের দেখে সবার চক্ষু চরকা গাছ, কিন্তু ওয়াদার কথা কেউ ভুলেনি।
সেই অনুযায়ী এড়িয়ে চলতে থাকে মেয়েদের। এদিকে রোহিত তার বাড়ির পরের বাড়িতে টিউশন পড়ায় একটি মেয়েকে। সে এবার ট্রেনের ছাত্রী, নাম শিমলি। দেখতে অপূর্ব সুন্দরী, এতটাই সুন্দর যা বাক্য ব্যয় করা যায় না। এদিকে রোহিত দেখতে হ্যান্ডসাম। প্রথম দেখাতেই রোহিতকে পছন্দ করে ফেলে শিমলি। সেটা মুখে প্রকাশ না করিলেও ওর হাবভঙ্গিতে পোষ্টে বোঝা যায়। রোহিত আসার আগে সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে বসে থাকে। শিমলি এমনিতেই সুন্দর, সাজলে আরও সৌন্দর্য বেড়ে যায়, যার ফলে রোহিত চোখ ফেরাতে পারে না। চেষ্টা করে নিজেকে সংযত রাখতে, কিন্তু ভালোবাসার মায়াজালে ফাঁসতেই হয়। রোহিতের ক্ষেত্রেও তাই হল, পারল না সে তারও আদা রাখতে। একদিন সন্ধ্যায় রোহিত পড়াতে আসে শিমলিকে। বাড়িতে তখন কেউ ছিল না, সবাই বিয়েতে গেছে। শিমলিকে নিয়ে যায়নি, কারণ তার টেস্ট পরীক্ষা ছিল, আর সন্ধ্যার পর মাস্টার আসবে পড়াতে। শিমলি এমন সুযোগ পেয়ে হাতছাড়া করতে চায়নি। আগের থেকেও বেশি সেজেগুজে স্মার্ট হয়ে থাকে। রোহিত আসলে বলে, স্যার, আজ আমি আমার রুমে পড়ব। রোহিত বলে, কেন? আজ হঠাৎ তোমার রুমে কেন? শিমলি বলে, মন চাইছে তাই। চলুন, আর ভয় পাবেন না, বাড়িতে কেউ নেই, সবাই বিয়েতে গেছে। রোহিত আপত্তি জানায়, কিন্তু শিমলি কোনো আপত্তি শোনে না। রোহিতের একটা হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে যায়, তারপর সজোরে দরজা লাগিয়ে দেয়। এই প্রথম কোনো মেয়ের ছোঁয়া পেল। অন্যরকম একটা শিহরণ খেলে গেল সারা শরীর জুড়ে। শিমুলি বলে, কি হলো স্যার, অমন করে কি দেখছেন? রোহিত চোখ সরিয়ে নিয়ে বলে, কিছু না, এসো। পড়বে? কোথায় পড়বে, খাটে না টেবিলে? শিমুলি বলে, তার আগে বলুন আমাকে কেমন লাগছে। রোহিত কি বলবে ভেবে পাচ্ছে না, তারপরও নিজেকে স্বাভাবিক করে বলে, ভালোই লাগছে। শিমুলি বলে, আমি কিন্তু প্রতিদিন আপনার জন্য সাজি। রোহিত বলে, আমার জন্য মানে? শিমুলি বলে, মানে বুঝতে পারছ না, আমি তোমাকে ভালোবাসি। সেই প্রথম দেখা থেকে তোমাকে পছন্দ করি। অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, তুমি কিনা বুঝতে চাইছ না, তাই আজই মনের কথা বলে দিলাম। এই বলে শিমুলি ছুটে গিয়ে রোহিতকে জড়িয়ে ধরে। রোহিত প্রথম আশ্চর্য হয়ে যায়, মনে মনে ভাবে, এ কেমন মেয়ে রে বাবা, একদম আপনি থেকে তুমি। সবসময় দেখে এসেছে ছেলেরা প্রপোজ করে, আর এখন দেখছি মেয়েরাও প্রপোজ করে। কিন্তু সেও মনে মনে শিমুলিকে ভালোবেসে ফেলেছে, এটা সে অনুভব করতে পারে, তবে প্রকাশ করতে চায়নি। আজ সামনে থেকে ভালোবাসার প্রপোজ পেয়ে আর নিজেকে ধরে রাখতে পারল না রোহিত। শিমুলিকে জড়িয়ে ধরে বলে, আমিও তোমাকে ভালোবাসি, অনেক আগে থেকে, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি। ভয় হতো যদি তুমি গ্রহণ না করো। আজ আমাকে ধন্য করেছে তোমার ছোঁয়ায়। এই বলে আরও শক্ত করে জড়িয়ে ধরে, তারপর একে অপরকে কিস করে। সেদিন পড়াশুনো বাপি দুজন ভালোবাসার প্রেমলীলায় মেতে উঠল। তারপর থেকে শুরু হলো রোহিতের জীবনের ভালোবাসার অধ্যায়। কিন্তু এই ব্যাপারে 3 বন্ধু জানে না। রোহিত সব গোপন করেছে। যে ছেলে কিনা প্রথমে বলেছে বিয়ে, প্রেম, ভালোবাসা কিছুই করবে না, সে ছেলেই প্রথম প্রেম শুরু করল। দেখতে দেখতে 1.5 বছর পার হয়ে গেল, এখনও কোনো বন্ধু জানে না রোহিতের প্রেমের কথা। ওইদিকে শিমুলির এসএসসি পরীক্ষার পর রেজাল্ট বেরিয়েছে, সে A+ নিয়ে পাশ করেছে। এখন বাড়ির সবাই বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। শিমুলি রোহিতকে বিয়ে করতে বলে, কিন্তু রোহিত বিয়ে করতে রাজি হয় না। শিমুলি রাগের সাথে বলে, তুমি আমাকে বিয়ে না করলে তোমার বাড়ির ছাদের উপর থেকে লাফিয়ে পড়ে সুইসাইড করব, তার আগে একটা লেটার লিখে যাব। সেখানে লিখব তোমার জন্য সুইসাইড করেছি, তুমি অপরাধী। এটা শুনে রোহিত খুব ঘাবড়ে গেল। এখন কি করবে? মনের স্বাদ জেগেছিল, তাই প্রেম করেছে। বিয়ে করবে বলে তো প্রেম করেনি, বন্ধুদের সাথে ওয়াদা করেছে বিয়ে করবে না। এখন এই বিপদ থেকে কি করে বাঁচব? এমন সময়
বন্ধুদের কথা মনে পড়ল, এখন ওরাই আমাকে বাঁচায়। এই ভেবে বন্ধুদের কাছে ছুটে যায়। এখন 4 বন্ধু বসে আছে একটা ব্রিজের ওপর। রানার রোহিতকে উদ্দেশ্য করে বলে, কিরে, এত রাতে আর্জেন্ট সবাইকে কেন ডাকিলি? কোনো সমস্যা হয়েছে? রোহিত বলে, সমস্যা বলতে সমস্যা, অনেক বড় সমস্যায় ফেসে গেছি। এখন তোদেরকে কি করে যে বলবো সেটাই বুঝতে পারছি না। রাজু বলে বলতো কি হয়েছে? রোহিত বলে, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি ওয়াদা ভঙ্গ করেছি, আমাকে মাফ করে দে। 3 বন্ধু একে অপরের দিকে তাকিয়ে আছে ওর কথা শুনে। রাতুল বলে, ওয়াদা ভঙ্গ করেছিস মানে? একটু খুলে বল তো কি হয়েছে? রোহিত বলে, আমি তোদেরকে বলিনি আমি একটা মেয়েকে ভালোবাসি। 1.5 বছর হচ্ছে মেয়েটার সাথে আমার সম্পর্কের। বিশ্বাস কর, আমি শুধু এমনি প্রেম করেছি, শুধু টাইম পাস। কিন্তু এখন টাইম পাস করতে গিয়ে ফেসে গেছি। মেয়েটা বলছে বিয়ে করতে, আমি বিয়ে করতে চাই না। দেখ, সে আমাকে বলে গেল বিয়ে না করলে সুইসাইড করবে, তাও আবার আমার বাড়ির ছাদ থেকে লাফিয়ে। তারপর আমাকে অপরাধী সাজিয়ে যাবে। এইসব শুনে সবাই তো অবাক, এটা কেউ আশা করেনি। রাজু আগে গজগজ করতে বলে, এটা প্রেম করার সময় মনে ছিল না? এখন প্রেম করে ফেসে গিয়ে আমাদের কাছে এসেছিস? শালা, তুই প্রেম করলি আমাদের কাছে পর্যন্ত বললি না? তুই কেমন বন্ধু রে, এভাবেই সব গোপন করে গেলি? রোহিত বলে, ভুল হয়ে গেছে, মাফ করে দে না, তোরা তো আমার বন্ধু, তাই না? এভাবেই একে একে কথা শোনালো রোহিতকে। অবশেষে রানা বলে, এখন ভাব ওকে কিভাবে বাঁচানো যায়। রাতুল বলে, বাঁচাবো কি? এখন রোহিত বাধ্য মেয়েটিকে বিয়ে করতে, তা না হলে যদি মেয়েটা সুইসাইড করে তাহলে সারা জীবন জিন্দেগি হাজাত বাস। রোহিত বলে, না না, আমি জেলে যেতে চাই না এখনো, পুরো জীবন দেখার বাকি আছে। রাজু বলে, তুই বরং মেয়েটাকে বিয়ে কর, তবে আমাদের একটা শর্ত আছে, সেটা তোকে মানতে হবে, তা না হলে তোকে বিয়ে করতে দেব না। রোহিত বলে, জান বাঁচাতে যা বলবি তাই করব, যদি বলিস গলায় ফাঁসি দিতে তাও দেব। রানা বলে, বাজে কথা কম বলতো, এসেছুনি গলায় ফাঁসি দিতে, তার চেয়ে ভালো জেল খাটা, অন্তত জীবিত থাকবি। রাজু বলে, চুপ কর তো, কি বকবক করছিস? রাতুল বলে, কি শর্ত রাখবি বলতো? রাজু বলে, শর্ত হলো বিয়ে করতে পারবি, কিন্তু বাসর রাত করতে পারবি না। বাসর ঘরে যাবে, তারপর 5 মিনিট থেকে চলে আসবি আমাদের কাছে, আমরা ওয়েট করব তোর বাড়ির নিচে। কি শর্ত পূরণ করতে পারবি? রোহিত বলে, এ আর এমন কি বড় ব্যাপার, আমি ঠিক চলে আসব, চিন্তা করিস না। এই নিয়ে ওয়াদা করল বন্ধুদের কাছে। তারপর পারিবারিকভাবে রোহিতের বিয়ে ঠিক হলো। দেখতে দেখতে বিয়ের দিনও চলে এলো। ধুমধামের সাথে বিয়ে হলো। বউ নিয়ে নিজের বাড়িতেও চলে এলো। এখন বাসর রাতের পালা। রাত 10টার দিকে 3 বন্ধু মনে করিয়ে দিল শর্তের কথা। রোহিত বলে, আরে মনে আছে বলতে হবে। তারপর শুরু হয় বহুদিনের সাধনা চরিতার্থ করার কাজ। একে অপরের ভালোবাসা উজাড় করে দিতে থাকে। রোহিত সুমলিকে দেখার পর থেকে বন্ধুদের বাদার কথা ভুলেই গেছে। ওর যে 5 মিনিট থেকে বেরিয়ে যাওয়ার কথা, সেটা মাথা থেকে বেরিয়ে গেছে। শিমুলিকে পেয়ে সে এখন অতি সুখময় রাত যাপন করছে।
ওইদিকে 3 বন্ধু বাড়ির বাহিরে ওয়েট করছে। 5 মিনিট গিয়ে 10 মিনিট, 20 মিনিট, এভাবে পুরো 1 ঘন্টা কেটে গেল, কিন্তু রোহিত আসার খবর নেই। রাতুল অধৈর্য হয়ে বলে, ধরতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কত মশার কাম খেতে হবে, ওই শালা তো বাসুর ঘরে গিয়ে আমাদেরকেই ভুলে গেছে। রানা বলে, আমি বলেছি না, বাসুর ঘরে গেলে আর বন্ধুদের কথা মনে থাকে না, দেখলে আমার কথাই ঠিক হলো। রাজু বলে, আজ চলে যাচ্ছে, আল দেখা করতে আসলে তারপর বোঝাচ্ছি মজা। এখন চল যার যার বাড়িতে চলে যাই। রাতুল বলে, আচ্ছা রাজু, বলো তো ভাই, বাসর ঘরে কি আছে? রাজু রেগে গিয়ে বলে, তুই এমনভাবে আমাকে জিজ্ঞেস করছিস মনে হচ্ছে এর আগে আমি বাসর করে এসেছি। আরে আরে পাগল, বাসর ঘরের জন্য বিয়ে করতে হয়, তারপর বাসর ঘরের দেখা পায়, বুঝলি গাধা? এই নিয়ে 3 বন্ধু কথা বলতে বলতে চলে গেল যার যার বাড়িতে। পরের দিন 3 বন্ধু একসাথে আড্ডা দিচ্ছে আর রোহিতের জন্য ওয়েট করছে, কিন্তু রোহিতের কোনো আতাপাতা নেই, সে আসলই না। এমন করে 2 সপ্তাহ কেটে গেল, কিন্তু রোহিত আর দেখা করতে আসলো না। ওই সপ্তাহ পর একদিন 3 বন্ধু চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। রাতুল বলে, দেখলি রোহিত আমাদেরকে ভুলে গেছে, আমাদের সাথে দেখা করতে এলো না, এটা অন্তত রোহিতের কাছ থেকে আশা করিনি। রানা বলে, বাসর ঘরে গেলেই এমন হয়, যেমন আমার ভাইয়ের হয়েছিল, রোহিতেরও তাই হয়েছে। রাজু বলে, রোহিতের কথা বাদ দিয়ে কথা বল, আজ থেকে আমরা 3 জন বন্ধু একসাথে থাকব, রোহিতের মতো আমরা একে অপরের সাথে বেইমনি করব না, আগের মতো ওয়াদা কর। ঠিক আগের মতো সবাই ওয়াদা করল। এভাবে সময় কাটতে থাকে। দেখতে দেখতে আরও 1 বছর কেটে গেল। এই 1 বছরের মধ্যে রানা পড়ল হলো প্রেমের ফাঁদে। তার ভাবির বোনের সাথে ভাই বিয়ে করেছে, বেশি দূরে না, কাছে। তাই ভাবির বোন এনে সপ্তাহে 1 বার করে বোনের বাড়িতে আসে। সেই সুযোগে দুজনের মোলাকাত হয়ে যেত। প্রথমে চোখে চোখে কথা, কাতয় ইশারাতে কথা, তারপর হাতের উপর হাত রেখে ভালোবাসার কথা প্রকাশ করে। সেই থেকে একে অপরকে ভালোবেসে ফেলে। রানা ও রোহিতের মতো প্রেমের কথা গোপন করে গেছে। একদিন পড়ল মহা ফাপড়ে। রাতের অন্ধকারে এনির সাথে দেখা করার জন্য এনির বাড়িতে গেল। জানালা দিয়ে রুমে প্রবেশ করেছে। রুম ছিল অন্ধকার। এই ব্যাপারে এনি জানত না আজ ও আসবে। এমনিতা আসার আগে এনিকে পোয়েল আসে, কিন্তু আজ হঠাৎ এনিকে সারপ্রাইজ দেবে বলে না বলেই চলে এসেছে। আজ এনিদের বাড়িতে মেহমান এসেছে। এনির মামা মামি তারা এনির রুমে ঘুমিয়েছে, এনি অন্য রুমে ঘুমিয়েছে। রানা ভেবেছে এনি ঘুমোচ্ছে, তাই চুপি চুপি খাটের কাছে গিয়ে বসে। এনি মনে করে এনির মামুর মুখে হাত বুলিয়ে বলে, এনি আমি এসেছি, ঘুম থেকে ওঠো। এই বলতে বলতে ঠোঁটে হাত চলে যায়। এনির মাম জেগে যায়। তারপর পাশে হাত দিয়ে দেখে এনির মামা আছে কিনা। দেখে এনির মামা দিব্যি ঘুমোচ্ছে। তিনি মনে মনে ভাবছেন, এত রাতে এই লোকটা কে, দরজা তো বন্ধ, এলোই বা কী করে। আবার মনে হতেই ভাবল, জানালা তো খোলা ছিল, মনে হয় ওই দিক দিয়ে এসেছে চুরি করতে। রানাকে আর দ্বিতীয়বার কথা বলার সুযোগ দিল না। এনির মামি খপ করে রানার হাত ধরে ফেলে। তারপর চেঁচিয়ে বলে, চোর চোর চোর। এই কথা শুনে পাশে থাকা মামা হুড়মুড়িয়ে উঠে বলে, কই কই, চোর কই, কোথায় চোর, কে চোর? কে ধরেছে চোর মামি? রেগে বলে, তুমি চেঁচানো ছাড়া আর কিছু করতে পারো না, লাইট অন করো। ততক্ষণে বাড়ি শুদ্ধ সবাই জেগে গেছে। একে একে জড়ো হয়েছে সবাই অ্যানির রুমের সামনে। সবাই বলছে, দরজা খোলো, কোথায় চোর? মামা উঠে গিয়ে লাইট অন করল। এদিকে রানা ভয়ে কাঁপছে। কি থেকে কি হয়ে গেল? এসেছে দেখা করতে আর হয়ে গেল চোর। এখন কি হবে? মান সম্মান সব ধুলে মিশে গেল। ঘরের দরজা খুলতে বাড়ি শুদ্ধ সব লোক রুমে প্রবেশ করল। এই বাড়ির সবাই রানাকে চেনে, শুধু মামা ছাড়া।
রানাকে দেখে সবাই হতভ্রমের মতো চমকে উঠে তাকিয়ে আছে। মামির সাথে সাথে এখন মামাও রানাকে চেপে ধরেছে। চেপে ধরেছে বললে ভুল, চোর মনে করে কয়েক ঘা দিয়েও দিয়েছে। সর্বপ্রথম অ্যানির বাবা বলে, আরে আরে, ওকে মারছ কেন? ও চোর না, ও তো শিউলির দেবর। এই কথা শুনে মামা মামা দুজন একসাথে বলে, কি, শিউলির দেবর? এই বলে রানাকে ছেড়ে দেয়। অ্যানি রানার দিকে তাকিয়ে আছে, ভয় ও করুণ দৃষ্টিতে, সাথে অপমান ও লজ্জাবোধ করছে। কারণ সবাই জেনে যাবে রানা ও অ্যানির সম্পর্কের কথা। এটাও জেনে যাবে ওরা রাতে একে অপরের সাথে দেখা করে। তার প্রমাণ রানা অ্যানির ঘরে। তাই এতক্ষণে হয়তো সবাই কিছুটা বুঝে গেছে। তারপরেও অ্যানির বাবা বলে, কি ব্যাপার রানা, এত রাতে তুমি এখানে কি করছো? রানা কিছু লুকোল না, ওর আর অ্যানির সম্পর্কের কথা বলে দিল। ভেবেছে সবাই রেগে মেগে বের করে দেবে, আর বলবে আমাদের মেয়ের সাথে আর দেখা করবে না, ওর সাথে কোনো সম্পর্ক রাখবে না। কিন্তু না, তার কিছুই হলো না। উল্টো ওনারা বিয়ের কথা বলছেন। এই কোন মহাবিপদে পড়লাম! এখন কি করি? বন্ধুদের পরামর্শ নিতে হবে। কোনো রকম সেদিন রাতে সব কিছু মিটিয়ে চলে আসে। পরের দিন বন্ধুদের সাথে দেখা করতে যায়। এক কোণে বসে ভাবছি কি করে শুরু করবে, কিভাবে বলবে সবটা খুলে। রানাকে চুপচাপ বসে থাকতে দেখে রাজু বলে, কি রে, তোকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? রানা রাজুর হাত ধরে বলে, দোস্ত, আমাকে ক্ষমা করে দে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। রাতুল বলে, আরে কি হয়েছে সেটা বলবি তো, না বলে শুধু এমন করছিস কেন? তারপর রানা বিস্তারিতভাবে সব খুলে বলে। রানা বলে, দেখ দোস্ত, আমি বিয়ে করতে চাই না, প্রেম করেছি, এতটুকুই। রাজু বলে, তুই তো দেখছি রোহিতের থেকে এক কদম আগে গিয়েছিস। রোহিত প্রেম করে ফাঁদে পড়েছে, আর তুই প্রেম করে রাতে দেখা করতে গিয়ে ধরা পড়েছিস। বাহ, ক্যা বাত হ্যায়! এই না হলে আমাদের বন্ধু। ওয়াদা করার সময় মনে থাকে না সিঙ্গেল থাকতে পারবি না, সেই তো রোহিতের মতো প্রেমের ফাঁদে পা দিলি। আরও এমন জায়গায় প্রেম করেছিস চাইলেও ছাড়তে পারবি না, সোজা ভাইয়ের শালির সাথে। তোকে না গোল্ড মেডেল দেওয়া উচিত। ভাই কিন্তু আমার কাছে নেই, তাই দিতে পারছি না। রাতুল বলে, তুই এমনটা করতে পারলি? তোর থেকে এটা আশা করিনি। রানা বলে, আমাকে মাফ করে দে দোস্ত, এখন বল কি করে বাঁচি? রাজু বলে, বাঁচার কোনো পথ নেই, ওকেও বিয়ে করতে হবে, তবে একটা শর্ত। রানা বলে, কি শর্ত বল? রাজু বলে, সেই আগের শর্ত, যে শর্ত রোহিতকে দিয়েছি। বাসর ঘরে গিয়ে 5 মিনিট থেকে আবার চলে আসতে হবে আমাদের কাছে। এখন বল শর্তে রাজি কিনা? রানা বলে, তোরা নিশ্চিন্তে থাক, আমি 5 মিনিট থেকেই চলে আসব, কথা দিচ্ছি। রাতুল বলে, এমন কথা রোহিতও দিয়েছিল, কিন্তু সে আসেনি। রানা বলে, আমি রোহিত না, আমি রানা, ঠিক সময় চলে আসব। রাজু বলে, ঠিক আছে, দেখা যাবে। দেখতে দেখতে রানার বিয়ের দিন চলে এলো। আজ বিয়ে, খুব আনন্দ হয়ে চৈতে বিয়ের কাজ সম্পন্ন হলো। 11টার দিকে এনিকে বাসর ঘরে দেওয়া হলো। রানা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। রাজু বলে, শর্তের কথা মনে আছে রানা? 1 গ্লাস পানি খেয়ে বলে, মনে আছে, আমি যাচ্ছি, 5 মিনিটের মধ্যে ফিরে আসছি। রাতুল বলে, তুই কি পাগল? রাত 9:30 বাজে, তুই যাবি 12টা বাজে। রানা বলে, এনি আমার জন্য 11টা থেকে ওয়েট করছে। আর চিন্তা কিসের? 12টা বাজে গেলেও 5 মিনিট থেকে চলে আসতে হবে, আর এখন গেলেও 5 মিনিট থেকে চলে আসতে হবে। তাহলে এখনই যাই। রাজু বলে, তাহলে আমরা নিচে কেন? আমরা এখানে বসেই ওয়েট করছি, তোকে নিয়ে না হয় বেরিয়ে যাব। রানা বলে, ঠিক আছে, আমি গেলাম। এই বলে বন্ধুদের থেকে বিদায় নিয়ে রানা বাসর ঘরে প্রবেশ করল। রাতুল রাজুকে উদ্দেশ্য করে বলে, তোর কি মনে হয় রানা 5 মিনিটের মধ্যে বেরিয়ে আসবে? আমার কিন্তু মনে হয় না ও আসবে,
রাজু বলে, জানি না রে, দেখি ওয়েট করে কি হয় ফলাফল। এই বলে দুই বন্ধু ওয়েট করতে থাকে রানার বাসর ঘরের বাহিরে। এদিকে রানা বাসর ঘরে প্রবেশ করে এনির সামনে গিয়ে বসে। রানা ঘুমটা সরানোর আগেই এনি ঘুমটা সরিয়ে বলে, এবার বলো, ওই দিন রাতে আমাকে না জানিয়ে কেন গিয়েছিলে তুমি? তোর যাবার আগে আমাকে বলো। রানা বলে, ইস, রোম্যান্টিক মোমেন্টটা খারাপ করে দিলে। কোথায় আমি তোমার ঘুমটা সরিয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকব, তা না ঘুমটা সরিয়ে ঝগড়া শুরু। এনি বলে, সব পরে হবে, আগে আমি যা জিজ্ঞেস করছি সেটা বলো। রানা বলে, ভেবেছিলাম তোমাকে না বলে গিয়ে সারপ্রাইজ দেব, কিন্তু আমি যে বড় সারপ্রাইজ হয়ে যাব সেটা জানতাম না। এনি বলে, সত্যি করে বলতো, অন্ধকারে কোনো কাণ্ড ঘটাওনি তো মামির সাথে? রানা বলে, সত্যিটা বলবো, তুমি রাগ করবে না তো? এনি বলে, তার মানে তুমি কোনো কাণ্ড করেছ। আমি জানতাম তুমি এমন কিছু করবে, কারণ আশা মাত্রই তো আমাকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে দাও। নিশ্চয়ই মামির সাথে এমন কিছু করেছ। হায় হায় হায়, আমি মুখ দেখাবো কি করে মামিকে? রানা বলে, আরে আরে, এমন করছো কেন? আমি তেমন কিছুই করিনি, শুধু পাশে বসে মুখে হাত দিয়েছি, আর কিছুই করিনি। অ্যানি বলে, সত্যি বলছো রানা? রানা বলে, সত্যি সত্যি, সত্যি কিন্তু সত্যি বলছি। আমার কথা বিশ্বাস না হলে মামকে জিজ্ঞেস করো। অ্যানি বলে, ধুর বোকা, এইসব কথা কেউ জিজ্ঞেস করে নাকি? রানা বলে, ও তাই তো, এইসব কথা তো জিজ্ঞেস করা যায় না, কিন্তু আমার রোম্যান্টিক মুহূর্তটা মাটি করে দিয়েছ। অ্যানি রানাকে জড়িয়ে ধরে বলে, সরি, রাগ করছো কেন? জান, আজ রাত তুমি আর আমি একা একা হয়ে ভালোবাসব। রানা অ্যানির কোমর জড়িয়ে ধরে বলে, তাহলে আর দেরি কেন? চলো শুরু করি, আমার যে আর তরস হইছে না। এই বলে দুজন একে অপরকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। রানা অ্যানির কানে কামড়িয়ে ফিসফিস করে বলে, আজ তোমাকে অনেক ভালোবাসব, সারা রাত তোমাকে ঘুমোতে দেব না। অ্যানি বলে, আমিও চাই তোমার ভালোবাসা পেতে। তারপর একে অপরকে আদর করতে থাকে। একসময় প্রবল উত্তেজনায় মুক্তিহীন বাঘের মতো একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনেই সঙ্গমে লিপ্ত হয়। এভাবে চলতে থাকে ভালোবাসার রেলগাড়ি। এদিকে দুজন ওয়েট করেছে কখন রানা বের হবে। সেই একইভাবে 5 মিনিট পেরিয়ে গেল, 10 মিনিট পেরিয়ে গেল, 20 মিনিট পেরিয়ে গেল, পাক্কা 2 ঘন্টা হয়ে গেল, কিন্তু রানার কোনো খবর নেই। ওরা একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। রাতুল বলে, দরজা ধাক্কা দেব? রাজু বলে, সবাই এখানে আছে, দরজা ধাক্কা দেওয়া ঠিক হবে না। রাতুল বলে, তাহলে দরজায় কান পেতে শুনব বাসর ঘরে কি হচ্ছে। রাজু বলে, তুই কি পাগল হলি? সবাই আমাদের কি ভাববে বলতো? রাতুল বলে, তাহলে এখন কি করব? রাজু বলে, কি আর করার, এখন বাসায় গিয়ে দুজনে নাকে তেল দিয়ে ঘুম যাব, যা হবার কাল দেখা যাবে। রাতুল বলে, এই বাসর ঘরে আছেটা কি যে একবার ঢুকে আর বেরোতে চায় না? রাজু বলে, তার জন্য বাসর ঘরে যেতে হবে। বিয়ে করবি? রাতুল বলে, বিয়ে করলে তো তোকে ছেড়ে চলে যেতে হবে ওদের মতো। না ভাই, দরকার নেই, ওরা তোর সাথে না থাকুক, আমি থাকব। এই বলে রাজুকে জড়িয়ে ধরে। রাজু রাতুলকে জড়িয়ে ধরে বলে, আমিও তোকে ছেড়ে কোথাও যাব না, আমরা একে অপরের সঙ্গী হয়ে বাঁচব। এভাবে আবার সময় কাটতে থাকে। রোহিতের মতো রানাও আর ফিরে আসে না। দুজন বিয়ে করে দিব্যি সংসার করছে। বাকি রয়ে গেল রাজু আর রাতুল। দেখতে দেখতে আরও 1 বছর কেটে গেল। রাজু বসে আছে চায়ের দোকানে, বসে বসে রাতুলের জন্য ওয়েট করছে। প্রায় ঘণ্টাখানিক পর রাতুল ছুটতে ছুটতে রাজুর সামনে এসে দাঁড়ায়। রাজু বলে, কিরে, ছুটে ছুটে কোত্থেকে আসছিস? এখানটায় বস। রাতুল না বসে বলে, আমি হসপিটাল থেকে আসছি রাজু। দুশ্চিন্তার মুখ নিয়ে বলে, হসপিটাল থেকে? মানে কি হয়েছে? তারপর রাতুল যা বলল
তা শুনে রীতিমতো রাজু অবাক হয়ে যায়। ভাবতে পারেনি এমন কিছু হবে। এরপর যা হলো, আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।